আবারও জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, ঠিকই শুনেছো, গ্রাউন্ড রিপোর্ট বলছে মানুষ এখনো পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু বোঝা যাচ্ছে না, তবে হাওয়া তো ক্ষমতাসীন দলের দিকেই হাওয়া। দেখুন, এখানে বিজেপি বা কংগ্রেস কিছুই করতে পারবে না, তৃণমূলই জিতবে, তৃণমূলের প্রার্থীও ভালো। কিন্তু এই জয় নির্ভর করে তিনটে ফ্যাক্টরের উপর। এই তিনটে ফ্যাক্টরের মধ্যে যদি একটাও ভেঙে যায় তাহলে পুরো খেলা ঘুরে যেতে পারে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ ফ্যাক্টরটি সব থেকে ডেঞ্জারাস ফ্যাক্টর। যদি সেটা ভেঙে যায় তাহলে পুরো গেম চেঞ্জ। একদিকে 15 বছরের শাসন, অপরদিকে বড় চ্যালেঞ্জ নিয়ে কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টি। গুন্ডাদের সরকার চলছে, খুলে বেশি বললে মার্ডারও হয়তো হয়ে যেতে পারে। ভুল করে সিগন্যালে টপ করে তো তাকে 1000 টাকা কেস দিচ্ছে। এগুলো তো মানে এই টাকাগুলো নিয়েই আমাদেরকে লক্ষ্মীর ভান্ডার লোভ দেখাচ্ছে। দুর্গাপুজোর যখন বিসর্জন দিচ্ছিলাম বাবুঘাটে, তখন বলেন না এই জলটা নোংরা হয়ে যাবে, এখানে বিসর্জন দেওয়া যাবে না। তো থানার মধ্যে ওখানে ইফতার বাড়িটা কি করে হচ্ছে? আমরা যদি সবাই চপ ভাজি তাহলে চপটা কিনে খাবে কে? সোজা বাংলা হিসাব আপনাকে বলে দিই, 349 টাকা লাগে রিচার্জ করতে। এই টাকাতে কিচ্ছু হয় না। লোক চাকরি চায়, লোক শিল্প চায়, লোক টাটাকে ফেরানো চায়, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিয়েছেন, আবার চালু হোক চায়। আর উনার এসব ধাপ্পাবাজি লোক জানে। 2011 থেকে টানা ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, 2016, 2021 দুবার জয়ী। 2021-এ বড় মাপে চ্যালেঞ্জ দিয়েও জয়ী কারা? তৃণমূল কংগ্রেস। কিন্তু এত কন্ট্রোভার্সির পরেও কেন এখনো তৃণমূল কংগ্রেস এগিয়ে? প্রথম ফ্যাক্টর যেটা এখনই গ্রাউন্ডে দেখা যাচ্ছে, স্কিম প্লাস ডাইরেক্ট বেনিফিট। দিদি তো বর্ষা, হ্যাঁ আমি পাই লক্ষ্মীর ভান্ডারটাই পাই আর কি, আর সব প্রকল্পই পাই, ছেলে মেয়ে পাই সব। এই যে বিধবা ভাতা দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আমি সুযোগ সুবিধা যেটুকু দিদির কাছ থেকে পাই সবই পাই। মেয়েও পড়াশোনা করছে, আমি সবই পাই। যে যে প্রকল্প হয়েছে সবই দিদি পাশে আছে আমাদের, আর দিদিকে যতদিন থাকবো ততদিন দিদিকেই ভালোবাসবো। তৃণমূল কংগ্রেসের কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী এবং ইদানিং যুব সাথী, এরকম আরো অনেক রকমের অ্যাক্টিভ স্কিম চলছে, যার জন্য গ্রামে গঞ্জে গ্রাউন্ড রিপোর্টে মানুষ এটাই বলছে, সুবিধা পাচ্ছি তাই ভোট দেব। এই ফ্যাক্টরটা যদি একইভাবে থাকে তাহলে আবারও জয়ের দিকে এগিয়ে তৃণমূল কংগ্রেস। একইভাবে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকারেরও অনেক স্কিম রয়েছে, কিন্তু তা সম্পর্কে খুবই কমজন জানে এবং তার লাভ খুব কমজনই পায়। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে অর্গানাইজেশন পাওয়ার। গ্রামে পাড়ায় বুথে বুথে এমনকি শহরে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন কার নেটওয়ার্ক শক্তিশালী। এখানেও অলরেডি এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, কিন্তু দ্রুত বাড়ছে ভারতীয় জনতা পার্টি। আর সমস্যা এখানেই, 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত প্রতি বছরই দুর্নীতি, নিয়োগ কেলেঙ্কারি, মানি লন্ডারিং এবং আরও বিভিন্ন ফ্রডের কেস তৃণমূল সরকারের উঠে এসেছে। আর ইদানিং ওই কেসগুলো বড় হয়ে উঠছে ইন্টারনেটের মধ্যে। আর এই জায়গাটাতেই খেলা ঘুরে যেতে পারে। এখানেই সব থেকে ডেঞ্জারাস ফ্যাক্টর, আমাদের 3 নম্বর ফ্যাক্টর, মানুষের মুড। আমরা পরিবর্তন চাইছি, দেখে যাবো পরিবর্তন। প্রতি বছরের বাম্পার্সকে যখন হাঁটাতে পেরেছি, এই দুর্নীতি পরায়ণ সরকার তো আমরা রাজ্য দুর্নীতিতে ভরে গেছে, বেকারদের চাকরি নেই, 26,000 লোকের চাকরি চলে গেল, শিক্ষকদের রাস্তায় বসে আছে তারা, সরকারি কর্মীরা ডিএ পায় না। এত তোলাবাজি বেড়ে গেছে, অসহায় মানুষদের মানুষ মনে করছে না। সময় অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল তখনের মতো সময় কিন্তু আর নেই। এখন সমস্ত মানুষের হাতে রয়েছে স্মার্টফোন এবং ইন্টারনেটের সুবিধা, তাই মানুষ সরাসরি দেখতে পাচ্ছে পুরো বিশ্বের খবর এবং জানতে পারছে সমস্ত দলের ভেতরের খবরও। সব মানুষের হাতের মুঠোয় কিন্তু এখন রয়েছে সমস্ত দলের কেলেঙ্কারি। তাই মানুষ যদি চেঞ্জ চায়, এক মুহূর্তে হারতে পারে তৃণমূল কংগ্রেস এবং উদয় হতে পারে ভারতীয় জনতা পার্টির। আমি কোনো দলের হয়ে বলছি না, গ্রাউন্ড রিপোর্ট অ্যানালাইজ করে বলছি কেন জিততে পারে তৃণমূল। 1 নম্বর, গ্রাস রুটে শক্তিশালী নেটওয়ার্ক। তৃণমূল সরকারের গ্রাউন্ড লেভেলে প্রচুর পরিমাণে শক্তিশালী লিডারশিপ এবং নেটওয়ার্ক রয়েছে। দ্বিতীয়, স্কিম। তৃণমূল সরকারের অ্যাক্টিভ স্কিম রয়েছে যার মানুষ সুবিধা পড়ছে, যা সরাসরি তৃণমূল সরকারের ভোট ব্যাংক। এবং 3 নম্বর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ। এত বছরের ক্ষমতা এবং শক্তিশালী সরকারের একটা প্রভাব রয়েছে। আর যদি বলি কেন জিততে পারে বিজেপি, 1 নম্বর হচ্ছে কেন্দ্রীয় শক্তি। 2026-এর নির্বাচনে যাতে কোনো রকমের দুর্নীতি না হয় তার জন্য কেন্দ্রীয় সরকার 2.5 লাখ অ্যাক্টিভ সোলজার পশ্চিমবঙ্গে ডিপ্লয় করেছে। এছাড়া এবছর এসআইআর এর জন্য অনেক জালি ভোটার বাদ হয়েছে। 2 নম্বর, 2021-এর বড় ভোট শেয়ার। 2021 সালের নির্বাচনে তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে ভোট শেয়ারের খুব একটা ব্যবধান ছিল না, খুবই অল্প পরিমাণ ভোট শেয়ারের ফ্যারাকে তৃণমূল সরকার জয়ী হয়। কিন্তু ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার দিন দিন বেড়ে চলেছে এবং এবারে তার প্রভাব দেখা দিতে পারে। 3 নম্বর, চেঞ্জের দাবি। 2011 থেকে 2026 সাল এই 15 বছরের শাসনে তৃণমূল সরকারের বিপুল পরিমাণ দুর্নীতি উঠে এসেছে এবং মানুষ তার চেঞ্জ চায়, যা গ্রাউন্ড লেভেলের রিপোর্ট অনুযায়ী অলরেডি প্রভাব চোখে পড়ছে।
তাহলে 2026-এ কি হবে? ভিডিওতে আমি যে 3টে ফ্যাক্টর বললাম, এই 3টে ফ্যাক্টর যদি ঠিক থাকে তাহলে আবারও সরকার গঠন করবে মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটাও ভেঙে গেলে এবং ভারতীয় জনতা পার্টির ফ্যাক্টরগুলো স্ট্রং বন্ড তৈরি করলে তাহলে উদয় হবে ভারতীয় জনতা পার্টি। আপনাদের কি মনে হয় 2026-এর নির্বাচনে কোন দল জিতবে? কমেন্টে লিখে জানাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে বেল আইকনটা প্রেস করে দিন। এইরকম ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে সবার ফার্স্ট পৌঁছে যাবে। We don't talk anymore. We don't talk anymore. We don't talk